যেদিন আবিদকে মুসলমানি করানো হয়েছিল সেই দিনের একটা ভিডিও। বেশি ভিডিও নিতে পারিনি, এই অল্প অল্প কিছু ভিডিও ছিল, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। যেদিন আবিদের মুসলমানি ছিল ওদিনকার রাতে তো আমার কোনো ঘুমই হয়নি, কারণ টেনশন লাগছিল অনেক। আমি তো ফজরে প্রায় রাতের ৩টা সাড়ে ৩টার দিকে সজাগ হয়েছিলাম, আর ঘুমাতে পারিনি। উঠে ফজরের নামাজটা পড়ে নিলাম। বাহিরের আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল। তারপর একটু বাহিরে হাঁটাহাঁটি করে এখানে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু ১১টা ১২টার দিকে আবিদকে মুসলমানি করিয়ে ফেলবো, এই জন্য সকাল সকালই রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। হালকা পাতলা রান্নাবান্না করব, তার জন্য সকালেই রান্নাটা করে নেব, যাতে আবিদের মুসলমানি করার সময় কোনো ঝামেলাটা না থাকে। প্রথমে তো আমি একটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর আরেকটা চুলাতে ডালটা বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতন পানি, মুসুরির ডাল, টমেটো, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর শেষে ডালটাকে রসুন দিয়ে বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছিলাম। এর পাশাপাশি আমি শাকও বাগার দিব, তার জন্য শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর রসুন কুচি দিয়ে ভালোভাবে রসুনটাকে ভেজে শাকটাকে একটু ভেজে নামিয়ে নিয়েছিলাম। আবিদ বলেছিল ওকে হয়তো বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য, না হলে পোলাও দিয়ে মাংস খাবে। এই জন্য ভাবলাম সাদা পোলাওটা রান্না করি আর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করে দিই। তার জন্য আমি এখানে মাংসটা ভিজিয়ে রাখা হয়েছিল গতকালকে রাত্রেই। এখন মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন একটা রান্না করার পালা। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তেজপাতা, এলাচ, দারচিনি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন মাংসের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশ উঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা থেকে অনেকটা পানি বের হবে। সেই পানিটা দিয়ে মাংসটা মোটামুটি সিদ্ধ এবং কষানো হয়ে যাবে। দেখুন এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর এটা আমার এরকম হয়েছিল কষাতে কষাতে একদম মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো, এই জন্য এখানে আলুটা দিয়েছিলাম। আর গরুর মাংসতে বা মুরগির মাংসতে আলু দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর আলুটা দিয়ে মাংসের সাথে আরও কিছুক্ষণ আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম, যাতে আলুটা মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। আলু এবং মাংস দুটোটাই ভালোভাবে কষানো এবং সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি পরিমাণ মতন করে মাংসের জন্য ঝোলটা দিয়ে দিলাম। এখানে ঝোলটা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। পানিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটাকে নামিয়ে নেব। তারপর কিন্তু আমার মাংসটা রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, মাংস তরকারির কালারটা আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাংস তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। তার পাশাপাশি পোলাও দিয়ে খাওয়ার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছিলাম। ইলিশ মাছটা প্রথমে ভেবেছিলাম ভাজা করব, তারপর ভাবলাম একটু ভুনা করে দিই, পোলাওর সাথে অনেক বেশি ভালো লাগবে খেতে। তার জন্য প্রথমে ইলিশ মাছের উপরে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এখন মাছগুলো সবগুলো একসাথে ভেজে নিয়েছি। তার পাশাপাশি কিন্তু মূলা, আলু, টমেটো দিয়ে আরেকটি মাছের তরকারি রান্না করা হবে। তার জন্য সেই মাছগুলো ভেজে নিয়েছি। এখন প্রথমে আমি ইলিশ মাছটা ভুনা করব। এর জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। সাথে আদা রসুনের পেস্ট এবং টমেটো দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। এখন পরিমাণ মতন পানি, এখন সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাছটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতন করে ঝোল দিব। যেহেতু এটা আমি ভুনা করব এজন্য ঝোলের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিয়েছি। ঝোলটাকে ভালোভাবে জাল করে নিয়ে তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, আজকের সবগুলো রান্নাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। দেখুন মাছের তরকারির কালারটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হবে। আর যে কোনো তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে তরকারির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। দেখুন মাছের তরকারির কালারটা ধনিয়া পাতা দেওয়ার কারণে কত বেশি সুন্দর এবং লোভনীয় দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, যেহেতু একটা শুভ কাজ হচ্ছে এজন্য ভাবলাম একটু পায়েস রান্না করি। এখানে 1 কেজি দুধ নেওয়া হয়েছিল। তারপর এখানে আমি 1 মুঠ চাল দিয়ে সাথে তেজপাতা দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি। যখন চালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন করে। তারপর আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি আরেকটি মাছের তরকারি রান্না করব, তার জন্য সব ধরনের মশলা একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে সিদ্ধ করে রাখা মূলা, টমেটো, আলু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এখানে আমি পরিমাণ মতন করে পানি এবং মাছগুলো দিয়ে এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব।
এদিকে তো আমি রান্নাবান্না করছি আর ওদিকে আবিদের টেনশনে আমার তো একদমই ভালো লাগছিল না। কি করব, রান্নাবান্না তো করতেই হবে। রান্নাবান্না শেষ করে আবার গরম পানি করে আবিরকে গোসল করে দিতে হবে। ওকে মুসলমানি করানোর প্রায় সময় এসে গেছে, কারণ যে ডক্টর দিয়ে আমরা মুসলমানি করাবো সেই ডক্টর টাইম দিয়েছিল 11 থেকে 12টা। তারপর আমরা এর জন্য সকাল সকালে কিন্তু রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম। আমার তো টেনশনে সারারাত ঘুমই হয়নি আর সকালে তেমন নাস্তাও করিনি, ভালো লাগছিল না। আবি তো অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল, ওকে অনেক ধরনের কথাবার্তা বলে বুঝ দিয়েছিলাম। যাই হোক, তারপর এখানে কিছু মুড়ি পাগাল করে নেওয়া হচ্ছিল, তার জন্য এখানে গুড় নেওয়া হয়েছে। গুড়ের সাথে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়ে এটা যখন আটালো হয়ে আসবে তখন এটাকে মুড়ির সাথে মিশিয়ে নিয়ে মুড়ির মোয়া বানিয়ে নেওয়া হবে। এই মুড়ির মোয়াটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কোনো অনুষ্ঠান হলে এই মুড়ির মোয়াটা বানানো হয় আমাদের বাসায়। সবার শেষে আমি পোলাওটা রান্না করতে বসিয়েছিলাম, কারণ এটাকে দমে বসিয়ে দিয়ে তারপর আমি আবিদকে গোসল করিয়ে নেব। তার জন্য সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভেজে পরিমাণ মতন করে পানি এবং কাঁচামরিচ দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে তো আবিদের জন্য অনেকগুলো ডিম কিনে নেওয়া হয়েছিল, বাসায় কিছু দেশি ডিমও ছিল, সেগুলো খাওয়ানো হবে, সাথে আবার ফার্মের ডিমগুলো কিনে নেওয়া হয়েছিল। তারপর কিন্তু আবিদকে আমি গোসল করে দিয়েছিলাম, আমরা গোসল করে নিয়েছি। তারপর ওর কিন্তু মুসলমানিটা হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতনই হয়েছিল। আমি তো অনেক টেনশন করেছিলাম না কি হয়ে যায়, আবিদ অনেক কান্নাকাটি করবে বা কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়ে গেছে। আবিদকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছিলাম। আবিদকে মুসলমানি করানোর পরে আবিদ বলেছিল ওকে যাতে আমি পিৎজা এনে খাওয়াই, কারণ আবিদ পিৎজাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর একটা পিৎজা নিয়ে আসা হয়েছিল। তারপর আবিদ তো অনেক মজা করে পিৎজাটা খেয়েছিল। সন্ধ্যার সময় বসে ও তার নড়াচড়া করতে পারছিল না, শুয়ে শুয়ে পিৎজাটা খেয়েছিল। খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে পিৎজাটা খেতে। তাসপিলও খেয়ে বলেছে পিৎজাটা খেতে নাকি অনেক বেশি মজা ছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।